এইভাবে যদি রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে বাচ্চারা কখনোই বায়না ধরবে না বাহিরে যেয়ে তাদের খাওয়ানো লাগবে। তারা বাহিরে যেতেই যাবে না। এত মজার মজার খাবার রেখে কি বাহিরে যেয়ে খেতে ইচ্ছা করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সময় স্বল্পতার কারণে আমি এখন ভিডিও দেই না। নানান ব্যস্ততার মাঝে ভিডিও করতে ভালোও লাগে না। যখন একটু ভালো লাগে, সময় পাই, তখনই চলে আসে একটা ভিডিও নিয়ে। এখন থেকে ভেবেছি প্রতিনিয়ত ভিডিও দিব। আপনারা সবাই আমার অন্য সব ভিডিও থেকে দেখেছি আমার রান্নার রেসিপির ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে, তাই আমিও ভেবেছি যে আপনাদের কাছে আমি রান্নার রেসিপির ভিডিওগুলোই দিব। সবাই একটু ভালোবেসে আমার পাশে থেকে যাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোটবেলা থেকেই রান্নার প্রতি বেশ আগ্রহ ছিল আমার। ছোটবেলা থেকেই আম্মুর হাতে হাতে কাজ করে দিতাম। আম্মুর সাথে বসে বসে বলতাম, তুমি বলে দাও আমি রান্না করি। তো আম্মু বসে বসে আমাকে বলতো, এটা দাও ওইটা দাও, এইভাবে রান্না করো ওইভাবে রান্না করো। আম্মুর হাত ধরেই শিখেছি আমি এই রান্না। যত সব রান্না আছে আম্মুর কাছ থেকেই শিখেছি। বর্তমানে এখন আমি যেখানেই রান্নার রেসিপিটা আমার ভালো লাগে সেই রেসিপিটা আমি বাসায় ট্রাই করি। ভিডিও দেখে দেখে যে কত রান্না শিখেছি আমি, ওই আপুদেরও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রান্নার ভিডিও দেওয়ার জন্য। ওনাদের কাছ থেকে আমি বেশ কিছু রান্না শিখেছি। তার জন্য এখন আমি যা চাই তাই করতে পারি। যখন যা খেতে মন চায়, যখন বাচ্চাদের যা খেতে মন চায়, আমি সবারটাই রান্না করতে পারি। এবার চলে আসি রান্নার কথায়। আমার হাতের এই মেয়োনিজটা সবাই খেতে বেশি পছন্দ করেন। মেয়োনিজ সবাই কাঁচা ডিম দিয়ে বানায়, কিন্তু আমি ডিমটা হাফ বয়েল করে নিই। কাঁচা ডিমটা আমরা অনেকেই খেতে পারি না। যারা কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ বানিয়ে খেতে পারেন না, তারা ডিমটাকে হাফ বয়েল করে নিবেন এবং কয়টা রসুনের কোয়া, এর ভিতরে একটু বিট লবণ, চিনি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলেই হবে। ও বিশেষ একটা উপকরণের কথা বলতে ভুলেই গিয়েছি, এখানে এক টুকরা লেবুর রস দিয়ে দিবেন, তাহলে মেয়োনিজটা খেতে খুব মজা হয়। এখন আমি ময়দা মেখে নিব। এর জন্য ময়দা ঢেলে নিলাম পরিমাণ মতো এবং কি ইস্ট আর একটু তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। আর হালকা কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছিলাম। একবারে মেখে দিলে হয় কি, ময়দাটা সুন্দরভাবে মাখা হয় না, হয় নরম হয়ে যায় নয় শক্ত হয়ে যায়। এর জন্য একটু একটু করে দিয়ে মেখে নিলাম। মাখানোর পরে ময়দাটাকে একটু রেস্ট করতে দিব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। ওই যে মাংসটা মেখে রেখেছিলাম, সেই মাংসটা এখন আমি সুন্দরভাবে ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নিব। এইভাবে মাংসটা ভাজলে অনেক মজা হয় খেতে। ময়দাটা যে রেস্ট করতে দিয়েছিলাম সেটা এখন আমি একটু মেখে নিব। মাখা হয়ে যাওয়ার পর রুটি বানানোর জন্য ছোট ছোট করে টুকরা করে নিব। তারপর আমি একটা একটা করে রুটি বানিয়ে নিব। রুটিটা আমি একটু ভারী করেই বানিয়ে নিব এবং কি ভাজার সময় রুটিটা ফুলেও যাবে এবং খেতেও তুলতুলে হবে। এই যে দেখুন আমার রুটিটা কতটা সুন্দর দেখাচ্ছে এবং সফট মনে হচ্ছে। এইবার আমার পরিবেশন করার পালা। দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলুন তো। পরিবেশন করে তারপর খালাম্মাকে ডাক দিলাম। খালাম্মাকে ডাক দিয়ে বললাম, খালাম্মা খেয়ে দেখেন তো কেমন হয়েছে। খালাম্মা তো খাবার দেখে মহা খুশি, একটু ঢং টং করতেছিল। ঢং করা শেষে এখন বিসমিল্লাহ বলে সে খেতে লেগে গেল। তারপর আবারও বিসমিল্লাহ বলে খালাম্মা খাবারটা মুখে দিল। মুখে না দিতেই খালাম্মার রিয়াকশন দেখুন, বলতেছে সেই মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় এইভাবে তৈরি করে ফেলতে পারেন।